দর্শক, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবির ঠিক পাশের প্লেগ্রাউন্ডে বাংলাদেশ দল সেখানে অনুশীলন করছে। প্রথম দিনের অনুশীলন বলা যায় এশিয়া কাপ মিশনকে সামনে রেখে। সেখানে এই হলুদ জার্সি পরা একজন বোলারকে পাওয়া গেল, নেট বোলারদের সচরাচর ওইভাবে আসলে হাইলাইট করা হয় না, কিংবা গল্প সবার থাকে সেটা হয়তো শোনা হয় না, শোনানো হয় না। তাকে দেখে গল্পটা কেন শুনতে ইচ্ছে করলো সেটা তার নাম শুনলে হয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন। Kai Aluminium. The better is now the best. নামটা কি? আমার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। মানে এখানে ইউএইর বা অন্যান্য যারা তারা নেটে বল করছে, কিন্তু ইউনুস বাংলাদেশের নেটে বল করছে। স্বপ্নটা নিশ্চয়ই ছিল যে বাংলাদেশের জার্সিতে বা লাল সবুজ জার্সিতে ওপাশে থাকা, হয়তো ব্যাট করা না হলে বল করা, কিন্তু জার্সিটা ওই সবুজ কিংবা লাল। এটা তো সবারই স্বপ্ন থাকে, আসলে স্বপ্ন তো দেখলেই যে এত এত তাড়াতাড়ি তো আর স্বপ্ন পূরণ হওয়া সম্ভব না, এটা সকলে জানে। এরপর আমি চেষ্টা করতেছি যে লাল সবুজ জার্সিটা কিভাবে আমার গায়ে আমি আনতে পারি, যার কারণে আমি আজকে বাংলাদেশ থেকে এই আবুধাবিতে পাড়ি জমিয়েছি। কার কার সাথে কথা হয়েছে আজকে এখন পর্যন্ত? আসলে তেমন ভাবে বাংলাদেশের কোনো প্লেয়ারের সাথে আমি কথা বলি নাই। আশা করি আমি শেষে লিটন দাস, তারপর আমার যে ক্রিকেট আইডল বোলার যে মুস্তাফিজুর রহমান, ওনার সাথে আমি দেখা করব। প্রিয় প্লেয়ার কে বাংলাদেশের? মুস্তাফিজুর রহমান। এখানে কি কাজের পাশাপাশি নেটে বোলিং করেন? আসলে আমার কাজই হচ্ছে একাডেমি। আমি একাডেমি এই জায়গায় আসা একাডেমি চালাই, ক্রিকেট প্র্যাকটিস করাই। এরপরে আমি এই আমার নিজের ক্রিকেটটা খেলি। কত আগে এসেছেন বাংলাদেশ থেকে এবং কোথায় বাড়ি? এখানে আমি আইছি শুধু 2 বছর হয়েছে। 2 বছরের ভিতরে আমি আলহামদুলিল্লাহ এই জায়গায় অনেক নাম হয়ে গেছে। আশা করি আগে বড় স্ক্রিনে, এমনিতে ফার্স্ট ক্লাস এখানে খেলতেছি ইনশাল্লাহ। এখানকার যে ফার্স্ট ক্লাস খেলতেছি। এরপরে বাংলাদেশের দিকে আমার টার্গেট আছে, যদি আমাকে কখনো কোনো ছোট লিগে সুযোগ দেয় ইনশাল্লাহ আমি যাব। খেলার ইচ্ছা বাংলাদেশে? ইনশাল্লাহ বাংলাদেশে তো বাংলাদেশের জন্যই তো এত দূর দূরান্ত খেলতেছি, যার কারণে বাংলাদেশ টিম আমার উপরে একটু নজর দেয় যে আমার ভিতরে একটু হলো আজকে যে আপনারা দেখছেন আমার ভিতরে প্রতিভা একটু হলো আছে। আমি এটা আচ্ছা, আপনার বোলিং স্টাইলটা বা বোলিং যে আপনি কি বোলিং অলরাউন্ডার নাকি পেসার নাকি স্পিনার, একটু দর্শকদের জন্য বলুন। আমি আসলে লেফট আর্ম বোলিং অলরাউন্ডারই। আমি এখানে ব্যাটিংও অনেক ভালো করি আলহামদুলিল্লাহ। পেসার না স্পিনার? আমি পেসার। ওকে, কেমন করতে পারে এশিয়া কাপে বাংলাদেশ? এশিয়া কাপে আমার ধারণা বাংলাদেশ তো ফাইনাল খেলবে ইনশাল্লাহ। এখানে আমি অনেক টিম বোলিং, আফগানিস্তান, শ্রীলঙ্কা, তারপরে যে অন্যান্য ওমান, অনেক টিমের সাথে এখানে আমি বল করছি। আমার কাছে বাংলাদেশ টিম অনেক ভালো লাগছে, যে আমার মনে হয়েছে যে ইন্ডিয়ার পরে বাংলাদেশের স্থান এখন আছে। দারুণ। আপনার কোনো ভালো স্মৃতি? বল আপনি বলছিলেন বল করেছেন, পোলার্ড বা অন্যান্য বল আপনি আমার কনফিডেন্স যেটা, এটা হচ্ছে আসলে এই জায়গায় অনেকের স্বপ্ন থাকে যে এখানে কোনো প্লেয়ার আসবে, আমি এক্সাইটেড হইয়া তার বল করবো, এরকম আসলে কিছুই না। কারণ এখানে আমি প্রথম থেকে এখানে বড় বড় প্লেয়ারদের সাথে বল করি। এখানে নেকলেস পুরান এরা সবসময় আসে, এদেরকে আমি বল করি, এদেরকে অনেকবার পরাস্ত করি আমি। এরা আমার অনেক সাপোর্ট করে যে তুমি কন্টিনিউ চালিয়ে যাও, তুমি ইনশাল্লাহ সামনে ভালো কিছু করতে পারবে। তো আমাদেরও একই দোয়া থাকবে, ইউনুস কনফিডেন্টলি আসলে সামনে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। স্বপ্ন সবাই দেখে এবং বাংলাদেশ দলের স্বপ্ন দেখছে আসলে এবারে এশিয়া কাপে ভালো করার। হোপফুলি ইউনুস এবং বাংলাদেশ প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হবে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।